বাস অভিনবকে ছড়া বলো ছড়া বক্তৃতা তোমার মোবাইল করো আদর্শ ছেলে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে গায়ে শুরুকে বলতে যে বড় মন মানুষ হতে যেরকম বিপদ আসলে কাছে হয় আহ্বান এইটুকু। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। বলবে বলো আসো সমাধে করবো কেউ একটা মনে করে কোনো যে কোনো একজন লোক হলো বড় লোক আসো আমি তোমার সহায়তা করবো কেউ সাহস করলে হবে কিন্তু শিখতে পারে দেখেছো তো এই না তো এসেছে তুই জানিস একটা বল যে কোনো একটা বল বুঝতে পেরেছো বৃষ্টি কি অদ্ভুত এখন লজ্জা তোমাদের রাখতেছি চলে আসো তুমি তো ডাক্তার মানুষ তুমি চলে এসো চলে এসো হবে সাহস করলে হবে উঠে এসো চলে এসো চলে এসো বল ঠিক আছে আয় তো চলে এসে আর কি বলছো বক্তৃতা যেটা ইচ্ছা পড়াশোনা তুমি সেটাই বলতে পারো হ্যাঁ নাকি বক্তৃতা বক্তব্য পড়াশোনা নিয়ে বলতে পারছি দেখো সবাই ছড়া কবিতা মুখস্থ বা কথা বলে কিন্তু বক্তৃতা দেওয়ার একটা অভ্যাস বা বক্তৃতা দেওয়ার একটা মনের সাহস এবং বক্তৃতা দেওয়ার একটা পদ্ধতি এটা অনেকেই চেষ্টা করতে পারে না মনে মনে আমরা কিন্তু হয় না তাই যদি কেউ বক্তৃতা দেওয়ার মতো ইচ্ছে করো খারাপ হোক যত খারাপ হয় হোক কিন্তু প্রথমে কি বলবে এখানে মনে করো যে কে আছে মনে করো এখানে বিশিষ্ট ব্যক্তির মধ্যে সম্মানীয় প্রধান শিক্ষক এনে শুরু করবে কিংবা যদি সব কোনো অনুষ্ঠান হয় তাহলে সম্মানীয় সভাপতি ঠিক আছে উপস্থিত সকল হচ্ছে মহোদয়কে আমার প্রণাম সভাপতি উপস্থিত শিক্ষক মন্ডলী আগন্তক ভদ্র মহোদয়গণ ও এদিকে ছাত্রছাত্রী আছে না তাহলে সামনে কে অবস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমার মানে ছাত্রছাত্রী ভাই বোনেরা ঠিক আছে আচ্ছা তাহলে সম্মানীয় দিয়ে দিলাম আর এদিকে ছাত্রছাত্রী ভাই বোনেরা দিয়ে দিলাম ঠিক আছে এই পদ্ধতি তারপর আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের জীবনে শিক্ষার এক প্রারম্ভিক লগ্নে আমাদের কিভাবে শিক্ষাকে আমরা আরো বেশি বেশি শিখে মানুষের মতো মানুষ হতে পারবো আমরা সেই উদ্দেশ্য নিয়ে হ্যাঁ ঠিক আছে আমরা সমাজের সেবা করতে পারবো আমরা দেশের সেবা করার জন্য আমরা আত্মনিয়োজিত হয়ে আমরা কিভাবে করে উঠবো আর এই উদ্দেশ্যকেই বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজ এখানে আয়োজন ঠিক আছে এইভাবে করা চালিয়ে দেবে হ্যাঁ তাহলে প্রথমে সমাজের সব চালু করো যা হয় হোক যা হয় কথা সেট দাও আরে মুখ দিয়ে কথা সেট দাও যা বাড়ায় বাড়ায় না বোম্বা বাড়ে না বিষ্ণু বাড়ে যা বাড়ে বাড়ে সেট দাও ওই দিকে দাও হ্যাঁ আর একটা কথা বলবো বক্তব্য দেওয়ার সময় কারোর মুখ গুলো দেখা যায় না মনে রাখবেন মাথা ঠিক আছে সবার মাথা দেখবে পড়া মনে করবে আমার মুখ দেখছে তুমি কারোর মুখে দেখবে না কেউ যদি ভেঙদি কাটে ভেঙদি কাটে তুমি দেখবে না ঠিক আছে তোমার বক্তব্যকে নষ্ট করার উদ্দেশ্যে একদম বদনামি করতে পারে তুমি দেখবে সবার মাথা মনে তাকাবে চোখে তাকাবে না চোখে তাকালে তোমার বক্তব্য হবে না কি ক্লিয়ার এই না সম্মানীয় সভাপতি সম্মানীয় সভাপতি সম্মানীয় না কিন্তু সম্মানীয় সভাপতি উপস্থিত শিক্ষক মন্ডলী ভদ্র মহোদয়গণ নমস্কার প্রণাম সকলকে আমার প্রণাম হ্যাঁ আর
সামনে সামনে কার ছাত্র দিলেন, সামনে ছোট বড় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আমার নমস্কার। ঠিক আছে? তারপর হ্যাঁ, আমরা তো এখানে আমরা পড়াশোনা করবো সেই উদ্দেশ্য। আমরা এখানে আয়োজিত হয়েছি পড়াশোনাটা কিভাবে ভালো করা যায় তার জন্য, যেন ভবিষ্যতে আমরা পড়াশোনা ভালোভাবে শিখতে পারি এবং করতে পারি। এখানে আরো ভালো করে পড়াশোনা কিভাবে করব এবং পড়াশোনা করার উৎসাহিত পড়াশোনা করার উৎসাহিত করার জন্য এসেছি। এই উৎসব সবার মনে মনে বয়ে উঠুক, বেশ এই উৎসব যেন সবার মনে মনে বয়ে উঠুক এবং সবাই যেন ভালো করে পড়াশোনা করতে পারে, করে দেশ ও দলের সেবা করতে পারে, নাকি মানুষের মতো মানুষ হতে পারে, দেশ ও দলের সেবা করতে পারে। আর রাত করে হবে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা সুইচ আছে বলছে। নমস্কার, এখানে সকলকে, এখানে আমরা সকলে সমবেত হয়েছি একটা লক্ষ্য নিয়ে। এখানে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় এবং সমস্ত গুরুজনকে জানাই আমার প্রণাম এবং এখানে সকল ছাত্রছাত্রীগণকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমরা শিক্ষা শুধু বই পড়ে নয়, আমাদের মধ্যে কি শিক্ষার উদ্দেশ্য কি বলতো? আমরা একজন শুধু বই পড়ে কি শুধু পড়াশোনা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে কি ভালো মানুষ হওয়া যায়? তাহলে আমরা শুধু শিক্ষিত হব কেন? যেন আমরা একজন ভালো মানুষ হতে পারি। এবং পুঁথিগত বিদ্যা তো আমাদের দরকারই, আমাদের লেখাপড়া করে আমরা একজন ভালো মানুষ হব বা জায়গায় যাবো, তার আগে আমাদের সবার কি দরকার? যেন আমরা খুব ভালো একজন মানুষ হতে পারি, একজন সৎ মানুষ হতে পারি, তাই তো? তাহলে আমাদের সবাই আমরা কি করব? ভালো করে পড়াশোনা করব এবং সামনে এগিয়ে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ আমি তো বলবো রাখো। যদিও এখানে তেমন বড় অনুষ্ঠান বক্তব্য দরকার, তবুও তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, সম্মানীয় উপস্থিত তোমাদের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য ব্যক্তি মহোদয়, সামনে উপস্থিত তোমরা শিক্ষিকা শিশু, তোমাদের দেখে আমাদের আজ মনে হচ্ছে যে আমি ফিরে গেছি অনেক আগে। যাই হোক, আমার বক্তব্যটা মানে কঠিন হয়ে পড়ছে, তবুও আমি চেষ্টা চালাচ্ছি যে তোমাদের থেকে আমি অনেক আগে চলে গেছি। মানুষ হবে, দেশ করবে, জাতি করবে, নিজের মানবিকতা ফুটিয়ে তোলার জন্য তোমরা দেশের বুকে একজন সুশিক্ষিত নক্ষত্রয়, তোমরা এই দেশকে ভালোবাসবে। আমার কথা শুনতে পারছো? আমার কথা শুনতে পারছো? আজ তোমাদের অঙ্গীকার করতে হবে যে তোমরা পড়াশোনা করবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। এই শোনো, বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, গুরুজনদের সাথে ভালো ব্যবহার করবেন, শিক্ষক শিক্ষিকা সবার সাথে ভালো ব্যবহার করবেন। এবার পাড়ার মধ্যে যারা বয়স্ক আছে তাদের সাথেও তোমরা সম্মান দিয়ে কথা বলবে। আজ অনেকেই আছে যে পাড়ার মধ্যে মানুষ দেখে তোমাদের মতো মানুষেরা দেখে সাইকেল নিয়ে তার গায়ের মধ্যে উড়ুর করে চলে যাও, এটা কিন্তু অসভ্য আচরণের মধ্যে পড়ে। কেউ যাও আমি বলছি না, যদি কেউ যায় তা এরকমই হবে, খুব ভদ্রচিত্র ভাবে যাওয়া যায় কি? ঠিক আছে?
আচ্ছা, এবার সেই পদ্ধতির আচরণগুলো তোমরা করবে এবং নিজ নিজ পাঠের অধ্যয়ন যথা সময় করবে। পরিবারে অনেকেই অনেক রকম খারাপ অভ্যাস করে, বিড়ি সিগারেট বা আরো কিছু খায়, তোমরা এর থেকে বিরত থাকবে। মনে করবে ধূমপান, বিষপান, নেশা যাবতীয় সর্বনাশ। ক্লিয়ার? বাদ বাই এগুলো আমি বললাম না। গোলা জল হোক আর ওই মানে কঠোর ধোঁয়া হোক, কালো ধোঁয়া হোক, এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করতে হবে। পরিবার যদি কোনো কেউ খায়, তোমরা তাদেরকে বুঝাবে যে এগুলো ক্ষতিকর, এগুলোর থেকে বিরত হও। তোমরা যদি বলো তাহলে আমরা শিখবো, তাহলে সমাজ কি হবে? কি আমার কথা বুঝতে পেরেছো? কেউ খায় আমি তা বলছি না, কিন্তু যদি কেউ খায় তাহলে এগুলো তোমরা বলবে। তোমরা ভালো হবে, অপরকে ভালো করবে, সমাজ ভালো থাকবে। কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা সমাজ যদি ভালো না থাকে তোমরা কি ভালো থাকতে পারবে? পারবে না। তাই তোমরা আগে ভালো হবে, তাহলে তোমাদের দেখা দেখে সমাজ ভালো হবে। কারোর ছেলে যদি বলে, আমি আমার কথাই বলছি, আমি যখন ক্লাস 4-এ কি 5-এ আমার বাবা আমাকে বলেছিল যে বাইরে থেকে বাজার থেকে তামাক নিয়ে আয়। তামাক চেনো? এই শুনছো? একটু থামো বাবু। তামাক সেটা হলো এক কলকিতে খাওয়ার একটা ওটা তোমরা চেনো না জন্য ওই মানে তামাকের পাতা দিয়া, নালি দিয়া, এইসব দিয়ে মাখিয়ে ওরা আগুন লাগা খায়, নেশা করে সেই সব। যাই সেই তামাক নিয়ে আসার কথা বলছিল, আমি তামাক আনিনি। কি বুঝতে পেরেছো? এই টাকা দিয়ে আরো কিছু যোগ করে আমি বাজার থেকে সবজি গলা নিয়ে এসে তাহলে এখানে টাঙিয়ে রেখেছিলাম। বাবা খুব রেগে গেছিল। তারপর সেই রাগ আমাকে খুব বকাবকি করে বা আমাকে খুব গালিগালাজ করে। আমি তখন একটাই বলছি, তামাক খাওয়া ভালো না কলা খাওয়া ভালো? এই শুনছো দাদা? তামাক খাওয়া ভালো না কলা খাওয়া ভালো? তখন বাবা উত্তর দেয় নাই। পরবর্তীতে বুঝতে পেরেছে এবং সে ক্রমে ক্রমে তামাক খাওয়া কমতে কমতে এক সময় সে তামাক খাওয়া ছেড়ে দিয়েছে এবং দীর্ঘদিন তামাক খায় নাই। পরবর্তীতে বিড়ি খাওয়া ধরলেও সেও বিড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে, যদিও মানে সে জীবনে বেশ বিড়ি খেয়েছে, সেটা অন্য জিনিস। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমার বাবা কিন্তু আমার এই আচরণে প্রথমে কষ্ট পেলেও বা রাগ হলেও পরে নিজেই নিজেরটা বুঝতে পেরেছিল। কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক তোমাদের বাড়িতেও এরকম যদি কেউ হয়, বুঝলে বুঝবে, তারাও কিন্তু মানুষ এবং তারা জ্ঞানী মানুষ। এবার তোমরা তো করবেই না, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে তোমরা সুন্দর করে পড়াশোনা করবে, নিজে নিজে মনে পড়াশোনা করবে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় পড়বে, 18 ঘন্টায় হবে পড়াশোনা। 1 নম্বর বন্ধুকে 1 নম্বর বন্ধুকে বই, 2 নম্বর বন্ধু বই, 8 নম্বর পর্যন্ত চলবে, 3 নম্বর বন্ধু বই, 4 নম্বর বন্ধু বই, 5 নম্বর বন্ধু বই, 7 নম্বর বন্ধু বই, 8 নম্বর বন্ধু বই। হ্যাঁ, পৃথিবীর 8 দিক, এই পৃথিবীর 8 দিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত্য, বায়ু, যেদিকে তাকাবে সেদিকে যেন দেখো মনে মনে বই। তুমি যা পড়াশোনা করছো তোমার পাঠ্যপুস্তকের লাইন যেন আমার চোখের সামনে ভাসে, যেদিকেই তাকাই। কি হ্যাঁ, তোমার এই যে পড়ার যে অভ্যাস হবে, আর এইটাই হবে তোমার সবচেয়ে জীবনের পাঠোন্নতির বিষয়। আর তোমার যে গতিধারা হবে, সেই গতিধারা হবে সবচেয়ে উন্নতির দিকে যাবে। অনেক সময় বাইরে পড়ে দাও আর হলে দেখা যায় সব ভুলে গেছি, এটা পড়ছিলাম সেটা পড়ছিলাম, মনে নাই। কেন মনে না? কারণ তোমাদের অন্তর্দৃষ্টির পড়া থাকে না। তোমাদের খালি সামনে বই থাকলে পড়তে আর টেবিলে বসতে পড়ে সেইটা করো, কিন্তু অন্তর্দৃষ্টির পড়া যতক্ষণ না হয়, যেটা আত্মস্থ ভিতরে অন্তর্দৃষ্ট না হয়, সেটা কোনোদিন বই প্রকাশ করে না। কোনো বই প্রকাশটা বই প্রকাশে হয় উঠে যায়। কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে? আর প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে এবং প্রতিদিনের পড়া রিভাইজ করতে হবে রাস্তায় চলতে চলতে। বই বন্ধ, রাস্তা হাঁটছি, পড়তে পড়তে যাবো। হ্যাঁ, আমি যেখানে যাই বাজার যাচ্ছি, পড়তে পড়তে যাবো। আমরা পড়তে পড়তে উঠি আর পড়তে পড়তে ঘুমাই, এটাই আমাদের অভ্যাস আর এটাই আমরা চাই। কি আমার কথা বুঝতে পেরেছো? তাই পড়তে পড়তে আমরা উঠবো আর পড়তে পড়তে ঘুমাবো। তাহলে আমার কথা মনে থাকবে সবাই?
তা আমি চাই তোমাদের মধ্যে থেকে পরবর্তীতে যেন সত্যিকারের একজন শিক্ষিত এবং আদর্শ মানুষ হয়ে এই দেশের সেবা করতে পারে, এই দেশকে যেন ভালোবাসতে পারে, আর এই দেশকে সেবা করার উদ্দেশ্যই যেন তোমরা শিক্ষা অর্জন করো। আমি এই উদ্দেশ্য এবং এই বক্তব্য রেখে আমি শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ। নাম দেখে আর এবার তোমাদের পুরস্কার করে দিচ্ছেন রিজু দেবনাথ। রিজু দেবনাথ, তুমি এসো। তোমাদের ওই সাইডে টিক দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওটা পরে ঠিক মানে ওই সাক্ষর নিয়ে না, সাক্ষর আগে নিয়ে কোন ক্লাস এটা? ফাইভ না? ফাইভ। 5 তাহলে কলকাতা হচ্ছে এই যে এখানে যেটাতে পারবি, এখানে। এই যে তাহলে থ্যাংক ইউ। এবার হচ্ছে বিভাস সরকার। ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 3। আজকে নামটা এই তোমরা এখানে আসলে তোমার ম্যাডামদের নমস্কার দিবা, ঠিক আছে? কুনাল ভৌমিক, কুনাল ভৌমিক। এই কুনাল চলে আয়। কুনাল ভৌমিক, হ্যাঁ, ম্যাডামদের নমস্কার দাও। সবাই বড়দের আগে নমস্কার দাও, বড়দের এরকম হবে। একবার নমস্কার দাও, একবার। ওখানে দেখা না তো? হ্যাঁ, এখানে। কোনো নাম থাকে না। মানুষের নামটা ঠিক। এইখানে।
আমার বাড়িতে কথা হয়। কলম নাম কি হবে? কলমটা লিখবে। সাইডে লিখবে কলমটা লিখে আর হ্যাঁ রাষ্ট্রপতি প্রণাম করো যাই না প্রণাম করো এবার হচ্ছে অভি অভি গেছো এই অভি Stop. তাহলে সবাই বই বা কলম সবাই পেয়েছো তো? আচ্ছা, কেমন লাগছে? ভালো? আচ্ছা, তাহলে আমি চাই আমাদের এই ভালো মনটা যেন আরো ভালো হয়। হ্যাঁ, আরো ভালো হবে। আমি দেখতে পাবো কবে? বলো, তোমাদের এই ভালো মনটা আরো ভালো হবে কবে দেখতে পাবো রেজাল্ট? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম। হ্যাঁ, কবে দেখতে পাবো? বলো, কবে দেখতে পাবো? কালকে আমি যাচ্ছি না, আমি ফাইনাল করে কালকে আরো ভালো ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হয়। কাকা জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আর দ্বিতীয় সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, এইরকম হবে। ভালো রেজাল্ট করলে সেই তালিকা পাবো। ঠিক আছে, ভালো রেজাল্ট করবে, আমি সেই রকম আশা করছি। সেই রকম দেখি দেখি আর আজকে এই অনুষ্ঠানে যারা এই সময় ব্যয় করলো তাদের ধন্যবাদ। যদিও খুবই নগণ্য, তবু আমি যথাসাধ্য পারলাম, এটাই আমার জন্য আমি ধন্যবাদ।
যাই সবাইকে এই যে ভেবেছো এত সুন্দর, এটাই তো অনেক। এরকম ভাব ভেবেছি নেবেই পারে। ঠিক আছে, এই ভাবনাকে যখন মানে ধন্যবাদ জানাচ্ছে, আর এই ধন্যবাদটা পাওয়ার যোগ্য আসলে সবাই। ঠিক আছে, হাত তালি হবে। তোমার নামটা হচ্ছে তোমাদেরকে বিরক্ত করলাম, সবাই মনে কিছু করো না। আবারও তোমাদের ধন্যবাদ। ঠিক আছে।